হ্যালো, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর আবার একটা নতুন স্টিচিং ভিডিও নিয়ে চলে এসেছি 34 সাইজ ব্লাউজের ব্যাক ডিজাইন নিয়ে। তো দেখো, আমি প্রথমে এই ব্যাকটা পুরো কাটিং করে নিয়েছি। আমার ব্যাক কাটিংয়ের পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে নিতে পারো আরেকবার। তো আমি এটা কাটিং করে নিয়েছি। এই যে ডিজাইনটা আমি কাটিং করে নিলাম ব্যাক সাইডে, সেই ডিজাইনটা নিয়ে, সেই পার্টটা নিয়েই আমার পুরো ডিজাইনটা। দেখো, পার্টটা ওই কাটিংয়ের পার্টটা নিলাম, নিয়ে এবার পেপারে রেখে আমি একটা পেন্সিল দিয়ে ওটাকে মার্ক করে নিলাম। এবার ওই মার্ক অনুযায়ী আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি আবার একটা মার্ক করলাম। এবার এইটা দেখো, এবার এটা আমি কাটিং করে নেব। আর এই যে 1/2 ইঞ্চি আমি একটু রেখে তারপর কাটছি, ওটা কিছুই না, জাস্ট পুটটা যাতে ঠিক থাকে, পরে যখন সেলাই করার সময় কোনো পুট কম বেশি না হয়ে যায়, সেই জন্য আমি ওই 1/2 ইঞ্চি কাটিংটা রেখে দিয়েছি। তো দেখো, আমি এবার এই কাটিংটা পুরো করে নিলাম। আমার কাটিংটা রেডি, পেপার কাটিংটা রেডি। এবার যে ব্লাউজ যে কাটিংটা আছে, ওটা লাইলেন আর ফেব্রিক দুটোকে আমি অ্যাটাচ করে চারদিক থেকে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমার এই পরে ডিজাইনটা করতে সুবিধা হয়। এবার এক্সট্রা ফেব্রিক আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর চারদিক থেকে কেটে পুরো ব্যাক সাইডটা আমি পুরো ক্লিন করে নিলাম। দেখো, আমার ব্যাক সাইড রেডি। এবার এই যে পার্টটা দেখছো, আমি ব্লাউজের একটা সাইডের পার্টটা 5 ইঞ্চি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে মাঝখান থেকে সেটা আবার কেটে দুদিকে জুড়ে আমি সেটাকে 10 ইঞ্চি চওড়া করে নিয়েছি। দেখো, আর এটা অবশ্যই ডবল সেলাই দেবে। এবার দেখো, এই ফেব্রিকটার ওপরে আমি ওই পেপার কাটিংটা রেখে এবার সেলাই করব। এবার এই সাইড দিয়েও আমি এটা সেলাই করে নিচ্ছি। এবার এক্সট্রা ফেব্রিকগুলো আমি পুরো কেটে বাদ দিয়ে দেবো। এবার সাইড থেকে যে আমি ফেব্রিকটাকে বাদ দিচ্ছি, সেখানে 1/2 ইঞ্চি করে আমি কাপড় রেখে তারপর বাদ দিচ্ছি। এবার যে 1/2 ইঞ্চি যে কাপড়গুলো আছে, সেইগুলো চারদিক, সেইগুলো মানে একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে মুড়তে সুবিধা হয়, কারণ এটা আমি মুড়ে সেলাই করবো এই জায়গাটায়। এই যে দেখো, আমি ওই জায়গাগুলো মুড়ে সেলাই করে নিচ্ছি। আমার এই ডিজাইনটা রেডি। এবার এইটা আমি
ব্লাউজের মেন পার্টে অ্যাটাচ করে নেব। এবার সাইড থেকে লেসটা লাগিয়ে নেব যাতে দেখতে সুন্দর হয়। এবার এই সাইড দিয়ে পাইপিং লাগিয়ে নিলাম। এবার আমি একটা ছোট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, যা লম্বায় 6.5 ইঞ্চ আর চওড়ায় 4.5 ইঞ্চ। এবার এটাকে ডাবল ফোল্ড করে আমি চারদিক থেকে সেলাই দিয়ে দেবো, আর দুদিকে একটু মানে লেস লাগিয়ে নেব। এবার এখানটায় মাঝখানটায় কুচি দিয়ে আমি ঠিক ওই ডিজাইনের নিচেটা অ্যাটাচ করে দেবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।